আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফুলকুচি ফিশিং চ্যানেলের তরফ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা। আজ আপনাদের দেখাবো কিভাবে পিঁপড়ার ডিম ব্যতীত রুই কাতলা মাছের জন্য সেরা কার্যকরী টোপ তৈরি করতে হয়। চলুন দেখা যাক। প্রথমে আমি ভালো মানের অর্ধেক পাউরুটি নিয়েছি আমার প্রয়োজন মতো। আপনারা আপনাদের টোপ তৈরির প্রয়োজন অনুসারে নেবেন। এই পাউরুটি যে লালচে পোড়া অংশটুকু আছে তা আমি উঠিয়ে ফেলব। টোপ তৈরি করতে কখনোই বাসি বা আগের পাউরুটি ব্যবহার করবেন না। এতে করে টোপের কার্যক্ষমতা কমে যায়। মানুষের যেমন খাবার টেস্ট করার ক্ষমতা রয়েছে, ঠিক তেমনি মাছেরও টোপ টেস্ট করার ক্ষমতা রয়েছে। তাই টোপ তৈরির ক্ষেত্রে অবশ্যই আপনাকে এতটুকু খেয়াল রাখতেই হবে। পুরো অংশ তোলা হয়ে গেলে এই পাউরুটিটি আমি স্লাইড কাটারের সাহায্যে গুঁড়ো করে নিব, যেন বাকি উপকরণগুলো যা আছে সেগুলো যেন ভালোভাবে আমি মিক্সড করতে পারি। আপনারা চাইলে খাঁচির সাহায্যেও গুঁড়ো করে নিতে পারেন। এইভাবে গুঁড়ো করলে যে শুধু উপকরণগুলো ভালোভাবে মিক্সড হবে তা না, সেই সাথে টোপের স্মুথলি আঠালো ভাব তৈরি হবে, যা আপনি যখন নিজে তৈরি করবেন টোপটি তখনই আপনি শুধুমাত্র বুঝতে পারবেন। ভালোভাবে গুঁড়ো করা হয়ে গেলে এখন আমি অর্ধেক পাউরুটির জন্য 3 চামচ পরিমাণ পানি ব্যবহার করব। আপনারাও অল্প অল্প পরিমাণ পানি ব্যবহার করবেন, যতটুকু আপনার প্রয়োজন হয় ততটুকুই। যা আমি খুব ভালোভাবে এখন এটা মিক্সড করে নিব, যে পর্যন্ত না ছাড়াও আঠালো ভাব তৈরি না হয় সেই অবধি। টোপ তৈরির ক্ষেত্রে একটা লক্ষণীয় জিনিস হচ্ছে, টোপে পানির প্রয়োজন অতিরিক্ত পানি ব্যবহার করতেই পারবেন, কিন্তু টোপ তৈরি করতে যদি পানির পরিমাণ বেশি হয় তাহলে তা পারফেক্ট শেপে আনতে আরও উপাদান মিক্সড করা লাগবে। তাই অল্প অল্প করেই টোপের প্রয়োজন মতো পানি দিয়ে টোপ তৈরি করাই উত্তম। এই ধরনের মাছ শিকারের টোপ ও কলা কৌশল বিষয়ভিত্তিক সম্পর্কে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি করে রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। টোপ আঠালো ভাব হয়ে আসলে দ্বিতীয়ত আমি ঘিতে ভেসে থাকা তেলের নিচের অংশ থাকে যেটা, সেখান থেকে আমি 1/2 চামচের অল্প পরিমাণ ঘি দিয়ে দিব। এই ঘিটাও আপনারা চেষ্টা করবেন ভালো মানের দেওয়ার জন্য। এখন ঘি ও বেলে রাখা পাউরুটিটি ভালোভাবে আবারও মিক্সড করে নিব, যে পর্যন্ত না ছাড়া আঠালো ভাব তৈরি হয় সেই অবধি। দেখুন, মাছ ধরা কোনো জাদু নয়। আপনি মাছ শিকার করতে বসলেন আর টপাটপ মাছ পেয়ে গেলেন, এমনটা কখনোই হয় না। এটি হলো এক ধরনের সাধনা, যার মূল মন্ত্র হচ্ছে মনোযোগ।
যদি আপনি মাছ ধরতে ভালোবাসেন তাহলে আপনার মস্তিষ্কে নয়, কখনোই আপনার মস্তিষ্কে নয়, বরং আপনার হৃদয়ের মাধুর্যতা দিয়ে টোপ দিবেন। অপেক্ষা করুন, অপেক্ষার ফল নিশ্চয়ই ইনশাআল্লাহ মধুর হবে। এবং মাছ ধরার ক্ষেত্রে অবশ্যই মাছের আনাগোনা আছে এমন জায়গা পূর্বেই নির্বাচন করে নেবেন। মিক্সড করতে থাকা টোপটি আঠালো ভাব তৈরি হয়ে আসলে তৃতীয়ত আমি মিষ্টি চার ব্যবহার করব হাফ চামচ পরিমাণ, যা ভালো করে মিক্সড করতে হবে বেলে রাখা উপাদানগুলোর সাথে। এই মিষ্টি চার আপনি আপনার নিকটস্থ বাজারে বড়শি সহ বড়শি সরঞ্জাম বিক্রি করে এমন দোকানে পেয়ে যাবেন। এই মিষ্টি চারের একটা বিশেষ দিক হলো আপনি এই টোপ নদীতেও ব্যবহার করতে পারবেন, কেননা নদীতে তেমন একটা চার ব্যবহার হয় না, হলেও ওই চার নদীর স্রোতে ভেসে যায়, এক স্থানে কখনোই থাকে না। তাই এই টোপ পুকুরের পাশাপাশি নদীতেও ব্যবহার করতে পারবেন। আমি চাইলে এই সব উপাদানগুলো একত্রে মিক্সড করে নিতে পারতাম, কিন্তু টোপ তৈরি এমন একটা বিষয় যা তুচ্ছ করা কখনোই যায় না, যা ধাপে ধাপে উপকরণগুলো মিক্সড করলে টোপের যেমন ভালো হয়, ঠিক তেমনি টোপের কার্যক্ষমতাও বৃদ্ধি পায়। এটি হলো মাছ শিকারের প্রথম ধাপ, যা আপনাকে পরিপূর্ণ ধারণ করতেই হবে। একজন আদর্শ শিকারী তাই করে থাকেন মূলত। এখন পিঁপড়ার ডিম নিয়ে যদি আমি বলি, বিশেষ করে রুই কাতলা এবং কার্প প্রজাতি মাছের জন্য পিঁপড়ার ডিমের সাথে কখনোই অন্য উপাদানের তুলনা হয় না। কিন্তু পিঁপড়ার ডিম সব সময় কাছে থাকে না, এমন অবস্থায় বিকল্প পন্থা বেছে নিতে হয় একজন মৎস্য শিকারীকে। সেই সঠিক বিকল্পে টোপ তৈরি করার চেষ্টা করছি রুই কাতলা মাছের জন্য, যা ব্যবহারে আপনি সফলতা পাবেন ইনশাআল্লাহ। এরপরেও যদি টোপ তৈরির সম্পর্কে কিছু জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তৈরি হয়ে গেল পিঁপড়ার ডিম ব্যতীত রুই কাতলা মাছের জন্য সেরা কার্যকরী টোপ, যা ব্যবহার করে অবশ্যই জানাবেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করবেন এবং আপনাদের মৎস্য শিকারের যাত্রা শুভ হোক। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।